নমস্কার বন্ধুরা, আমি অলোক চক্রবর্তী আর আপনারা শুনছেন রহস্যধারা, দ্য আলটিমেট এন্টারটেনমেন্ট অফ ইউটিউব। বন্ধুরা, শুক্রবার আর রবিবারের সন্ধ্যা মানেই রহস্যধারাতে আমরা নিয়ে আসি শুধুমাত্র আপনাদেরই জন্য হাড় হিম করা কিছু সত্য ঘটনা ও তার সাথে থাকে কিছু মনে দাগ কাটার মতো রহস্যজনক গল্প। ঠিক সেই রকমই আজ শুক্রবারের সন্ধ্যায় আমি আবার এসে গেছি একটা সত্য ঘটনা নিয়ে। তাহলে চলুন ঘটনাটা শুনে নেওয়া যাক। ঘটনার সময়কাল 2020 সাল। ঘটনার পটভূমি ঘোড়ারাস স্টেশন থেকে 7 কিলোমিটার ভেতরে বসিরহাট লাইনের খুব পরিচিত একটি রেলওয়ে স্টেশন, নাম ঘোড়ারাস ঘোনাহল্ট। স্টেশন থেকে প্রায় 7-8 কিলোমিটার ভেতর দিকে এক বুড়িমার বাড়ি। ওই এলাকার বেশ ফেমাস নাম দাঁতন বুড়ি, আবার অনেকে বুড়িমা বলেও ডাকেন। ওনার স্বপ্নে পাওয়া এক ধন্বন্তরী ঔষধ ছিল, যেটা দিয়ে উনি শয়ে শয়ে নয় হাজারে হাজারে মানুষকে সুস্থ করেছেন এবং এখনও করে যাচ্ছেন। উনি দিতেন বেসিক্যালি দাঁতে ব্যথার ওষুধ। যার যত বড় দাঁতের প্রবলেম হোক না কেন, উনি একটা শিকড় দিতেন, দরকার পড়লে কখনো কখনো তাবিজও দিতেন। ব্যাস কিছুক্ষণের মধ্যেই ব্যথা গায়েব। এই ঘটনাগুলো আমিও জানতাম, বাকি আরও অনেকেই জানতো, কিন্তু ওনার যে আরও একটা সুপ্ত প্রতিভা ছিল সেটা আমি সেদিনই প্রথম জানতে পারলাম। অ্যাকচুয়ালি সেদিন আমি আমার এক দুঃসম্পর্কের পিসামশাইকে দাঁতন বুড়ির কাছে নিয়ে গিয়েছিলাম। তার কারণ পিসামশাইয়ের প্রচণ্ড দাঁতের সমস্যা, না খেতে পারছেন না কথা বলতে পারছেন, আর তার মধ্যে সারা দেশ জুড়ে তখন চলছে লকডাউন। কোভিডের ভয়ালো থাবায় কাতারে কাতারে মানুষ মারা যাচ্ছে হসপিটালে। রাস্তায় বেরোনোর তো দূরের কথা, ঘরের বাইরেও মানুষ যেতে নারাজ। এমতো অবস্থায় পিসামশাই ফোন করে আমাকে বললেন, অলোক, আমি পিসামশাই বলছি। আমার দাঁতে ব্যথাটা না খুব বেড়েছে, কিচ্ছু খেতে পারছি না, কথাও বলতে খুব অসুবিধা হচ্ছে, সারাক্ষণ টনটন করছে। তোর কাছে একটা জায়গা আছে বলছিলি না, যেখানে দুদিনের মধ্যেই ব্যথা কমে যায়? আমাকে একটু নিয়ে চল না বাবা। আমি বললাম, হ্যাঁ পিসামশাই, আমি নিয়ে যাব, কিন্তু ওখানে কিন্তু প্রচুর ভিড় হয়, হাতে সময় নিয়ে যেতে হবে, আর চারিদিকে করোনা নিয়ে যা চলছে তা তোমার সমস্ত রকম প্রিকশন কিন্তু তুমি আগে থাকতেই করে নিও, আর ডকুমেন্টসটা অবশ্যই ক্যারি করো। রাস্তায় যদি পুলিশ কোনো কোয়ারি করে তাহলে কিন্তু দেখাতে হবে। তো যথারীতি পরের দিন ছিল শনিবার। আমরা ভোরবেলা দুজনে রওনা হলাম বাইকে করে ঘোড়ারাস ঘোনাহল থেকে 7 কিলোমিটার দূরে দাঁতন বুড়ির বাড়ির উদ্দেশ্যে। সকাল 11টার মধ্যে আমরা পৌঁছেও গেলাম, কিন্তু ওখানে পৌঁছে তো আমরা দুজন রীতিমতন অবাক। কোথায় করোনা, কোথায় লকডাউন, প্রচুর মানুষের ভিড়, এবং সেখানে শুধু যে দাঁতের সমস্যা তা কিন্তু নয়, প্রচুর মানুষ এসেছে নানান রকমের সমস্যা নিয়ে। মোটামুটি 1 ঘন্টা পর আমাদের লাইন এলো এবং আমাদেরকে দাঁতন বুড়ি ওষুধও দিয়ে দিলেন। এবার আমরা জাস্ট বেরোতেই যাব ওখান থেকে, এমন সময় এক অদ্ভুত কাণ্ড দেখে চোখ, মন, শরীর, পা যেন স্তম্ভিত হয়ে গেল। একটা 4 চাকা গাড়ি এসে বাড়ির গেটের সামনে দাঁড়ালো। গাড়ির সামনে বড় বড় করে লেখা রয়েছে ডক্টর, এমার্জেন্সি ডিউটি। আমি একটু সাইডে সরে ব্যাপারটা বোঝার চেষ্টা করছিলাম। দেখলাম গাড়ি থেকে একজন মধ্যবয়স্ক বেশ উঁচু লম্বা একজন মানুষকে ধরে ধরে নামানো হলো এবং তাকে সবাই ডাক্তারবাবু বলে সম্বোধন করছেন। কিন্তু এই দিকে দাঁতন বুড়ির চোখ মুখ কিন্তু পুরোপুরি পাল্টে গেল। বেশ বড় বড় চোখ করে উনি ভারী গলায় বলে উঠলেন, আয়, চলে আয়, একদম চালাকি করবি না, চুপচাপ এখানে এসে বস, না হলে তুই আজকে গেছিস। আর এইদিকে ডাক্তারবাবু এতক্ষণ ঠিকঠাকই ছিল, হঠাৎ করেই আধা বাংলা আধা হিন্দিতে বলতে লাগলেন, আমি সালা কিছুতেই যাব না, ও আমাকে মেরে ফেলেছে, আমি যাব না, আমি বলেছি না আমি যাব না। আর ওই দিকে দুটো হাট্টাগোট্টা লোক দাঁতন বুড়ির সামনে এসে দাঁড়ালো, আর উনি শুধু একটুখানি চোখের ইশারা করলেন ডাক্তারবাবুর দিকে। সঙ্গে সঙ্গে ওরা হন হন করে এগিয়ে গেল, আর তখনও ডাক্তারবাবুর সঙ্গে আসা লোকেরা ওনাকে নিয়ে টানা হেঁচড়া করছে জায়গা মতো নিয়ে যাওয়ার জন্য। কিন্তু ওই হাট্টাগোট্টা লোক দুটো ডাক্তারবাবুর দুটো হাত শক্ত করে ধরে টানতে টানতে গাড়ির সামনে থেকে সোজা একদম দাঁতন বুড়ির সামনে এনে হাজির করলো।
আর এইটুকু সময়ের মধ্যেই উনি সাদা চকের মতন কিছু একটা দিয়ে গোল করে একটা দাগ কেটে দিয়েছেন। আর ওরা ডাক্তারবাবুকে নিয়ে এসে ওই দাগের ভেতরেই বসালো। আর ডাক্তারবাবু সমানে একই কথা বলে যেতে লাগলেন। আমি লেকিন পহলেই বলেছি আমি যাব না, ডাক্তারবাবু আমাকে বাঁচাতে পারতো, লেকিন ও করেনি। আমি ওকে ছাড়বো না, আমি ওকে ছাড়বো না। এবার দাঁতন বুড়ি বলে উঠলেন, তুই যাবি না শালা, তোর ঘাড় যাবে। তুই আমাকে চিনিস? তুই এখনো জানিস না তুই কার পাল্লায় পড়েছিস? বল তোর নাম কি, বল তোর নাম কি? আমার নাম রাজেন্দর সিং, আমি লেকিন যাব না। তুই ডাক্তারবাবুর শরীরে কোথা থেকে এলি আর কেনই বা এলি? চলে যা, চলে যা ওর শরীর থেকে, এক্ষুনি চলে যা ওর শরীর থেকে। আমি হসপিটালকে মর্গ থেকে এসেছি। তোর সঙ্গে আর কে কে আছে বল, সত্যি কথা বল, না হলে 100 ঘা বেতের বাড়ি। বল তোর সঙ্গে কে আছে, কে আছে বল। বন্ধুরা, দাঁতন বুড়ি এই কথাগুলো বলতে বলতে একটা সবুজ রঙের বাঁশের কঞ্চি নিয়ে সমানে মাটিতে সপাং সপাং করে মারতে লাগলো আর মন্ত্রপুত জল নিয়ে ডাক্তারবাবুর গায়ে ছেটাতে লাগলো। প্রায় সঙ্গে সঙ্গেই ডাক্তারবাবু বলতে লাগলেন, ছেড়ে দে, আমি চলে যাচ্ছি, হামেশাকে নিয়ে চলে যাচ্ছি। এবার দাঁতন বুড়ি বললেন, সে তো তোকে ছেড়েই দেব, এবার বল যাওয়ার সময় কি প্রমাণ দিয়ে যাবি? শোন, ওই যে উঠোনে নিম গাছটা আছে ওর ডালটা ভেঙে দিয়ে চলে যা। আর যদি আমি তোকে আবার কখনো দেখেছি তাহলে একেবারে শেষ করে দেব। যা যা, পালা এখান থেকে। কি বলবো বন্ধুরা, আমি তো পুরো তাজ্জব বনে গেলাম যে ঝড় নেই, বৃষ্টি নেই, এত বড় একটা নিম গাছের ডাল মরমর করে ভেঙে গেল। আর একই সঙ্গে ডাক্তারবাবুর সেই চোখ মুখ বড় বড় করে দেখা, দাঁত কিটমিট করা, সব কিছু বন্ধ হয়ে গিয়ে উনি একদম শান্ত হয়ে চোখ বন্ধ করে নুইয়ে পড়লেন। আর সঙ্গে সঙ্গে চোখে মুখে জলের ছিটা দেওয়া হলো আর দাঁতন বুড়ি একটি মন্ত্রপুত জল ওনাকে খাইয়ে দিলেন। মিনিট 5 পর ডাক্তারবাবু একদম স্বাভাবিক হয়ে গেল। কিন্তু এখন প্রশ্ন হলো, একজন MBBS ডাক্তারের সাথে এমনটা হলো কি করে? ডাক্তারবাবু স্বাভাবিক অবস্থায় আসার পর উনি যেটা বললেন সেটা শুনে মনটা একটু খারাপই হয়ে গেল। সেটা ছিল এই রকম, সেদিন সকালে ওয়ার্ডে প্রচুর পেশেন্টের ভিড় ছিল আর বেশিরভাগেরই অবস্থা খুব খারাপ। প্রায় প্রত্যেকেই প্রচণ্ড শ্বাসকষ্টে ভুগছিলেন। একে তো অক্সিজেন সিলিন্ডার প্রতি 5 জন প্রতি একটা করে, তার উপর আবার পেশেন্টের এত চাপ। আমি জানি এনাদের সবাইকে হয়তো আমি বাঁচাতে পারবো না, কারণ আমার কাছে ইনফ্রাস্ট্রাকচার ছিল না। অতএব যা হবার তাই হলো। আমি যখন 103 নম্বর পেশেন্ট অর্থাৎ রাজেন্দর সিংয়ের কাছে গেলাম, তখনও ওনার পালস চলছিল। উনি কিছু একটা বলতে যাচ্ছিলেন। আমি নার্সকে বললাম, কি বলছেন একটু শুনে আমাকে বলো তো। কিন্তু দুর্ভাগ্য, তার কিছুক্ষণের মধ্যেই উনি মারা যান। আর ওনার বাড়িতে ইনকাম করার মতো একমাত্র উনিই ছিলেন। এবার বলুন তো আমার কি করণীয় ছিল আর কি বা আমি করতে পারতাম? এই কথাগুলো শোনার পর মনটা একটু খারাপ হয়ে গেল। আসলে এই কোভিড যে কত মানুষের প্রাণ অকালে কেড়ে নিয়েছে, কত পরিবারকে রোজগারহীন করে দিয়েছে, কত ছেলে মেয়েদের কাছ থেকে তাদের মা বাবাকে কেড়ে নিয়েছে, তার কোনো ইয়াত্তা নেই। আসলে কোভিড-19 ছিল আমাদের গোটা পৃথিবীর জন্য একটা অভিশাপ। যাই হোক, এখন একটাই ভরসা, এখন চলছে 2024 এবং আমরা 2020 সেই অভিশপ্ত দিনগুলোকে পার করতে পেরেছি। কিছু স্বজন হারার মাধ্যমে কিছু কাছের মানুষ, কিছু প্রিয় মানুষ চিরকালের জন্য হারিয়ে ফেলেছি। তাদের সকলের আত্মার শান্তি কামনা করি। তারা যেখানেই থাকুক ভালো থাকুক। তো বন্ধুরা, আজকের ঘটনাটি এখানেই শেষ করলাম। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, পরিবারের সাথে থাকুন। আবার দেখা হচ্ছে আগামী শুক্রবার ও রবিবার ঠিক সন্ধ্যে 6টায়। ধন্যবাদ, শুভরাত্রি।